নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে কুড়কুড়ে ছুরি আলু ভাজার রেসিপি নিয়ে। তো কীভাবে বানালাম দেখে নিই। তো এর জন্য প্রথমে আমি কিছু নতুন আলু নিয়েছি। এই আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো আলুগুলো আমি 4টে আলু নিয়েছি, একটু বড় সাইজের। এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তারপর গ্রেটারের যে দিকটা একটু বড়োভাবে গ্রেট হয় সেই দিকটা দিয়ে আলুগুলো আমি গ্রেট করে নেব। গ্রেট করার সময় অবশ্য ওপর নিচভাবে গ্রেট করা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো ছোট ছোট হয়ে পড়বে। ওপর থেকে নিচ, আবার ওপর থেকে নিচ এইভাবে টেনে টেনে আলুগুলো গ্রেট করতে হবে। তো সমস্ত আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন আলুগুলো এরকম হচ্ছে, একদম লম্বা লম্বাভাবে আলুগুলো গ্রেট হয়ে গেছে। এবার 3 থেকে 4 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, যেন আলুগুলোর গায়ে কোনো স্টার্চ না থাকে। তো এবার আলুগুলো আমি জল চেপে চেপে আলুগুলো একটা স্ট্রেনারের উপর তুলে রেখেছি। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো, তাহলে সমস্ত জলটা ঝরে যাবে। আর আপনাদের হাতে সময় থাকলে আপনারা কোনো সুতি কিচেন টাওয়েলের উপর দিয়েও শুকিয়ে নিতে পারেন, ফ্যানের তলায় বা রোদ্রে। এরপর আমি আলুগুলোর মধ্যে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার যোগ করে দিলাম। এর ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মেখে নেব। এদিকে আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলটা অনেক স্বাস্থ্যের পক্ষে ভালো, ওই জন্য আমি সর্ষের তেলটা ইউজ করলাম। এবার একটা স্ট্যান্ডের মধ্যে কিছু বাদাম দিয়ে দিলাম। তারপরে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে একই রকমভাবে কিছু কারি পাতা ও শুকনো লঙ্কাও আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন এগুলো লাল লাল হয়ে গেছে, লঙ্কাগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকেও নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি আলু ভাজাগুলো এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যেন এক জায়গায় না লেগে থাকে আলুগুলো, তাহলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। এবং গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে কিন্তু আলুগুলো ভাজতে হবে, তাহলে ভালোভাবে কুরকুরে হয়ে যাবে, মুচমুচে হবে আলুগুলো। দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি, এ থেকে একদম বুদবুদ গেজা বেরোচ্ছে, তখন কিন্তু নামানো যাবে না। একদম যখন আলুগুলো ভাজা হয়ে যাবে গেজাটাও বন্ধ হয়ে যাবে আর আলুগুলো ওপরে ভেসে উঠবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে কুরকুরে আলু ভাজা। এবার এগুলোকে ভালোভাবে আমি কড়াইয়ের তেল থেকে নামিয়ে নিলাম। শুকনো লঙ্কা ভাজা, বাদাম, আর ওপর থেকে দিয়ে দিলাম একটু সামান্য বিট লবণ, আর দিয়ে দিলাম কারি পাতাগুলো। ভালোভাবে সমস্তভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন কতটা কুরকুরে আর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।